হাই ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আজ তৈরি করে দেখাবো ছানার পুডিং। এই পুডিংটা কিন্তু নর্মালি আমরা যে পুডিং বানাই ডিম আর দুধের, সেটার থেকে খেতে আরও বেশি টেস্টি। আমি আশা করছি আমার আজকের রেসিপিটি দেখে আপনি ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করবেন। এতে করে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব আপনি তার নোটিফিকেশন পেয়ে যাবেন। আর ভিডিওটি আপনার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। তো চলুন দেখে নিই কীভাবে এটা বানাতে হবে। এই পুডিংটা বানানোর জন্য আমি একটা ব্লেন্ডারের জগে 1 কাপ পরিমাণে ছানা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি, আর এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে ঘন দুধ। আমি 1 কাপ দুধ চাল দিয়ে ঘন করে আধা কাপ করে নিয়েছি। এখন এটা 4 থেকে 5 সেকেন্ডের মতো ব্লেন্ড করে নিলাম। একটু নেড়ে নিচ্ছি। আমি ছানাটা বানিয়ে তারপর ভালো মতো পানিটা ঝরিয়ে নিয়েছি। আর কিভাবে পারফেক্ট ছানা তৈরি করতে হয় তার একটা রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আর এর লিঙ্কটা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এখন দিয়ে দিচ্ছি 2টো ডিম। আর দিয়ে দিলাম 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স। এগুলো দিয়ে আরও 5 সেকেন্ডের মতো ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করা হয়ে গেছে, এটা রেখে দিচ্ছি এক পাশে। এখন পুডিংটার ক্যারামেল তৈরি করব। এর জন্য একটা পাত্রে আমি দিয়ে দিলাম 4 টেবিল চামচ চিনি। আর ক্যারামেল তৈরি করার সময় চুলার আঁচটা থাকবে মিডিয়ামে। কোনোভাবেই কিন্তু চুলার আঁচটা বাড়ানো যাবে না, তাহলে কিন্তু ক্যারামেলটা পুড়ে পুডিংটা খেতে তিতা হয়ে যাবে। আর এই চিনিতে কিন্তু কোনো পানি দিতে হবে না, এমনিতেই চিনিটা গলে ক্যারামেলটা তৈরি হয়ে যাবে। একটু নেড়ে মিলিয়ে দিচ্ছি। ক্যারামেলটা কিন্তু তৈরি করা হয়ে গেছে, দেখতেই পারছেন। এটা এখন চুলা থেকে নামিয়ে নিয়েছি। যে বাটিতে আমি পুডিংটা বসাবো ওই পাত্রে ক্যারামেলটা আমি ঢেলে দিলাম। আমি এরকম একটা কাচের হিট প্রুফ বাটিতে করে করছি, আপনি চাইলে অন্য যে কোনো একটা বাটিতে করে করতে পারেন। ক্যারামেলটা বাটিটা ধরে ছড়িয়ে দিলাম। এখন ক্যারামেলটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ক্যারামেলটা ঠান্ডা হয়ে বাটিতে সেট হয়ে গেছে। এখন আগের থেকে যে মিশ্রণটা তৈরি করলাম ওই মিশ্রণটা এই ক্যারামেল ছড়ানো বাটিতে ঢেলে দিলাম। আর এই পুডিংটা আজ আমি চুলাতে করব। এর জন্য একটা পাত্রে আমি যথেষ্ট পরিমাণে পানি গরম দিয়ে দিয়েছি, আর পানির উপরে একটা পাতিল টাকার স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এখন সেই স্ট্যান্ডের উপরে আমি পুডিংয়ের বাটিটা রেখে দিলাম। আর এই পুডিংয়ের বাটিতে যেহেতু ঢাকনা নেই, তাই একটা ঢাকনা দিয়ে বাটিটা ঢেকে দিলাম, যাতে করে পানিটা বলক এসে পুডিংয়ের ভিতরে ছিটে না আসে এর জন্য। এখন এই বড় পাত্রের যে ঢাকনা আছে ওটা দিয়ে ঢেকে দিলাম। আর ঢাকনাতে একটা ছিদ্র ছিল, ওটাও আমি একটু কাগজ দিয়ে আটকিয়ে দিয়েছি। এখন চুলার আঁচটা মাঝারিতে রেখে জাল দিব 35 থেকে 40 মিনিটের মতো। আমার সময় লেগেছে 40 মিনিট, আপনাদের কিন্তু আরও একটু কম বা বেশিও লাগতে পারে। পুডিংটা হয়ে গেছে। এখন একটা কাঠি দিয়ে চেক করে দেখছি হয়েছে কিনা। কাঠিটা যদি ক্লিন বের হয়ে আসে তাহলে ভাববেন পুডিংটা হয়ে গেছে, আর যদি ক্লিন বের হয়ে না আসে সেক্ষেত্রে আরও 5 থেকে 10 মিনিটের মতো একটু জাল দেবেন। পুডিংটা হয়ে গেছে, চুলার থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি। তারপর আমি একটা প্লেটে ঢেলে নিয়েছি। তৈরি হয়ে গেল ছানার পুডিং। এটা কিন্তু খেতে অনেক টেস্টি আর ইয়ামি। আজকের রেসিপিটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করবেন। এতে করে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব আপনি তার নোটিফিকেশন পেয়ে যাবেন। আর লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।